রোজাদার ব্যক্তি যদি অধিক পরিমাণে খন্দন করার ফলে তার চোখের অস্ত্র ভেবে মুখের মধ্যে চলে যায় এবং রোজাদার ব্যক্তি যদি ওই পরিমাণ চোখের অস্ত্র পানি গিলে ফেলে, তাহলে কি রোজা আপন অবস্থায় বহাল থাকবে নাকি রোজা ফাসিদ হয়ে যাবে? উত্তর হলো, এমত অবস্থায় রোজাদার ব্যক্তি যদি পানি চোখ থেকে ভেয়ে ভেয়ে পড়ে, মুখের মধ্যে এত পরিমাণ পানি চলে যায় যেই কারণে মুখটা নোলাযুক্ত হয়ে যায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি চোখের পানি এত কম পরিমাণ হয়, 2-1 ফোঁটা হয়, আর মুখের মধ্যে চলে যায়, রোজাদার ব্যক্তি সেটাকে গিলে ফেলে, তাহলে এমত অবস্থায় রোজা ভঙ্গ হবে না, আপন অবস্থায় বহাল থাকবে। মশালাটি উল্লেখ করা হয়েছে রদ্দুল মুখতারের মধ্যে 3 নং খণ্ড 378 নং পৃষ্ঠায়। খুলাসাতুল ফতোয়াত উল্লেখ করা হয়েছে 1 নং খণ্ড 253 নং পৃষ্ঠায়। ফতোয়ায়ে তাতার খানিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে 3 নং খণ্ড 383 নং পৃষ্ঠার মধ্যে। সুতরাং এই সমস্ত দলিল থেকে বুঝে আসে যে রোজাদার ব্যক্তির চোখের পানি যদি বেশি পরিমাণে হয় তাহলে ভেঙে যাবে রোজা, আর যদি অল্প পরিমাণে হয়, তাহলে 2-1 ফোঁটা পরিমাণ হয়, তাহলে রোজা ভাঙবে না, বরং আপন অবস্থায় বহাল থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক